সিঁড়ি দিয়ে নামছিল শুভ। হেনা বেগম শুভকে দেখে শুভের কাছে আসে আর শুভকে উদ্দেশ্য করে বলে, হেনা বেগম, শুভ দেখ, তোর বাবা কী সব বলছে, রোদকে নাকি বিয়ে দেবে। এইসব কি হচ্ছে শুভ? তুই কিছু বল শুভ। শুভের মুখে স্পষ্ট বিরক্ত, সেটা রোদের চোখ এড়ায় না। শুভ ভ্রু কুঁচকে বলে, শুভ, আমি কি করতে পারি দাদি? তোমরা এই মেয়েকে যেখানে ইচ্ছে বিয়ে দাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর এইসব কথা বলে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করবে না। শুভ দাদির মুখ ছোট হয়ে যায়, কারণ সে কখনো ভাবেনি শুভ এইসব বলবে। হেনা বেগম বলে, হেনা বেগম, শুভ কি বলছিস? তোর মাথা ঠিক আছে? এইসব কোন ধরনের কথা? সব কিছু এইভাবে বলে যাস না। হেনা বেগমকে শুভ বিরক্ত নিয়ে বলে, শুভ, আমি সব কিছু অনেক আগেই ভুলে গেছি দাদি। আর প্লিজ আমার সাথে এই সব কথা নিয়ে কিছু শুনতে চাই না। কথাগুলো বলে শুভ বাসা থেকে বের হয়ে যায়। হেনা বেগম শুভকে বুঝতে তার পিছনে যেতে নেয়। এমন সময় আরাপ চৌধুরী রাগে চোয়াল শক্ত করে বলে, আরাপ চৌধুরী, বাস মা, ওইখানে দাঁড়াও। অনেক হয়েছে, তোমার নাতি যা বলার বলে দিয়েছে। আর আমি আমার সিদ্ধান্ত থেকে এক পা নড়ব না। রোদের বিয়ে আমি খুব তাড়াতাড়ি দিব। অয়নের যেন বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে যায়। অয়ন আরাপ চৌধুরীর উদ্দেশ্য করে কিছু বলবে। অয়ন, চাচা যান, আমার কথার কিছু বলতে পারে না অয়ন। আরাপ চৌধুরীর গম্ভীর কণ্ঠে বলে ওঠে আরাপ, অয়ন, আমি কোনো সাফাই শুনতে চাই না তোমার কাছ থেকে। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে, বলে ধপ ধপ পা ফেলে রুমে চলে যায়। রোদের যেন বুক ফেটে যাচ্ছে। শুভ্রের সব কথাই শুনেছে সে। রোদ চোখের পানি মুছে আর মনে মনে বলে, রোদ, অনেক হয়েছে, আর না। এবার আর মায়া আর মোহে আটকে থাকবো না। যে আমাকে চায় না তার জন্য আর আমি কষ্ট পাবো না। আর না। নিলয় কেমন করে যেন তাকিয়ে আছে রোদের দিকে। সে তো সেদিন রোদ আর শুভ্রকে ঘনিষ্ঠ অবস্থা দেখেছিল। সে ভেবেছিল তার শুভ্র ভাই এই বিয়ে হতে দিবে না, কিন্তু সে তো কিছুই বলল না, আরও বিয়েতে উৎসাহ দিয়ে গেল। তাহলে কি সেদিন সে ভুল দেখেছিল? হতেও পারে তার যে শুভ্র ভাই জীবনে ওইসব করবে না কারো সাথে। আনরোমান্টিক ড্রয়িং। অয়নের কেমন যেন অস্থির লাগছে। অয়ন বাড়ি থেকে বেরিয়ে যায়। রিয়া হাসছে, তার প্ল্যান মতোই সব হচ্ছে। আরাপ চৌধুরীর রুমে গিয়ে আফরিন বেগমের ছবির সামনে দাঁড়ায়। চোখ তার ঝাপসা হয়ে আসে চোখের পানিতে। চোখ থেকে চশমা খুলে আবার চোখে পড়ে নেয়। তারপর বলে, আরাপ চৌধুরী, আমি তোমার কথা রাখতে পারিনি আফরিন, পারিনি রাখতে। আমাকে তুমি মাফ করে দিও। রোদ মায়ের সুখের জন্য হলেও এইসব করা দরকার। আরাপ চৌধুরীর ফোন আসে। ছবির সামনে থেকে সরে ফোন কথা বলে। কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে হেনা বেগম মাথায় হাত দিয়ে সোফায় বসেছিলেন। আরাপ চৌধুরী হেনা বেগমের সামনে আসে, তারপর বলে, আরাপ চৌধুরী। মা। হেনা বেগম মাথা তুলে তাকায়। আরাপ চৌধুরী হেনা বেগমকে বলে, আরাপ চৌধুরী, মা, কালকে রোদকে দেখতে আসার কথা ছিল, কিন্তু তারা সবাই আজকে বিকালেই রোদকে দেখতে আসছে। তুমি রোদকে সাজিয়ে গুছিয়ে রেডি করো। হেনা বেগম মুখ কালো করে বলেন, হেনা বেগম, আরাপ, তুই একটু বেশি তাড়াহুড়া করছিস না? আরও একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে কেমন হয়? আরাপ চৌধুরী রাগী কণ্ঠে বলে, আরাপ, আমাজান প্লিজ, আমি কোনো কথা শুনতে চাই না। আর ভাবাভাবির সময় শেষ। এখন আমি যা বলবো তাই হবে। হেনা বেগম আর কিছু বললেন না। সে ভালো করেই জানেন এখন আর কিছু বলে কাজ হবে না। ধপ করে সবাই বসে পড়ে। আরাপ চৌধুরীর কথাগুলো রোদেও কানেও যায়। সে নীরবে চোখের পানি মুছে। কেমন যেন বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে গেছে। নিজেকে কোনোভাবেই শান্ত করতে পারছে না। নীলা রোদের বিয়ের কথা হেনা বেগমের কাছ থেকেই শুনেই রোদের কাছে আসে। বাড়ির ভিতরে ঢুকে রোদের রুমের দিকে যায়। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে গায়ের উপরে পড়ে যায়। সামনে তাকিয়ে খানিকটা লজ্জা পায় নীলা। কেমন করে যেন তাকিয়ে আছে নীলার দিকে। নীলা তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে বলে, নীলা, এই আপনার সমস্যা কি?
আপনি আমার কাছে এসে ধাক্কা খেতে হবে, হ্যাঁ? নিলয় নীলার দিকে তাকায় কিছুটা ঝুঁকে বলে, নিলয়, জানি না কি সমস্যা, তবে বড় কোনো সমস্যা তো হবেই। তা না হলে শুধু বারবার আপনার সাথেই কেন ধাক্কা খায় বলেন তো? নীলা রাগ নিয়ে বলে, নীলা, সমস্যা তো অনেক বড়ই। কারণ আপনার চোখ তো আপনি পকেটে নিয়ে হাঁটেন আর বারবার আমার সামনে এসেই পড়েন। আর বড় সমস্যা হলো আপনি একটা হাঁদারাম। বলেই রাগে গজগজ করতে চলে যায়। নীলা নীলার কথা শুনে ফিক করে হেসে দেয় আর মনে মনে বলে, মেয়েটা আসলেই সুন্দর, লাগলে তো আরো সুন্দর লাগে। এখন বিকাল 3টা কি 3:30। রোদ নিজের রুমে বেলকনিতে দাঁড়িয়ে আছে। নীলা পিছন থেকে রোদকে জড়িয়ে ধরে। রোদ নীলার দিকে ফিরে নীলাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। নীলা রোদের মাথায় হাত রাখে, তারপর বলে, নীলা, রোদ শান্ত হ। যে তোর না আর যে তোকে কখনো ভালোই বাসেনি তার জন্য কষ্ট পাস না। অতীত ভুলে বর্তমান আর ভবিষ্যৎ সুন্দর করে তোল। রোদ কাঁদতে কাঁদতে বলে, আচ্ছা, অতীত ভুলে যাওয়া কি এতটাই সহজ? চাইলেও কি আমরা অতীত ভুলে থাকতে পারি? নীলা কিছু বলে না। রোদ আস্তে আস্তে শান্ত হয়। নীলা রোদকে একটা সুন্দর লাল রঙের শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। নীলা অবাক হয়ে তাকিয়ে আছে রোদের দিকে। নীলা রোদকে উদ্দেশ্য করে বলে, নীলা, জানি তোকে যা লাগছে না, ছেলেপক্ষ আজকে দেখে তোকেই আজ বিয়ে না করে যাবি না। রোদ মলিন হাসে। তার বুকের ভিতর যেন তোলপাড় শুরু হয়ে গেছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু সে পারছে না। পাত্রপক্ষ অনেক আগে এসে গেছে, ড্রয়িং রুমে বসে আছে। নীলা রোদকে নিয়ে আস্তে আস্তে রুম থেকে বের হয়, সিঁড়ি দিয়ে নামছে। রোদ আস্তে সালাম দেয়, রোদকে সোফায় বসায়। রোদ মাথা নিচু করে বসে আছে, টুকটাক প্রশ্ন করছে। সেই সব প্রশ্নের উত্তর দিচ্ছে রোদ। ছেলের মা বাবা আর বোনরা দেখতে এসেছে। বাড়ির সবাই আছে, এখানে নাই শুধু শুভ্র। ছেলের মা সবার সামনে বসে বলে, আমাদের মেয়ে পছন্দ হয়েছে। ভারী মিষ্টি মেয়ে। রোদ আরব চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, আকাশের মা, এখন ছেলে মেয়েকে একটু আলাদা কথা বলতে দিন, আর আমরা বিয়ের দিনক্ষণ নিয়ে কথা বলছি। আরব চৌধুরী রোদকে উদ্দেশ্য করে বলেন, আরব চৌধুরী, রোদ মা, তুমি আকাশকে নিয়ে উপরে যাও। রোদ উঠে দাঁড়ায় আর সিঁড়ি দিয়ে হাঁটা ধরে, আর পিছে পিছে আকাশও যায়। শুভ ছাদে আসছিল সিগারেট খেতে খেতে। ছাদে এসে অপ্রকাশিত কিছু চোখে পড়ে। রাগে চোয়াল শক্ত করে আছে শুভ। রাগে নিজের চুল চেপে ধরে।